গর্ভাবস্থায় আপনার তলপেটে ব্যথা হয়? তাহলে ভিডিওটি আপনার জন্য। আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় তলপেটে ব্যথা হয় কেন, বলছেন প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল হাসিনা সুলতানা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আমার টেস্ট ফ্রি সপ্তাহ চলছে। ইডিডি 29 অগস্ট। ডায়াবেটিস আছে, তলপেটে অনেক ব্যথা, টিকতে পারছি না। এখন কবে ডেলিভারি করলে ভালো হবে ম্যাম? 33 উইকস এবং 29 অগস্টে ইডিডি। আচ্ছা, আবার ডায়াবেটিস আছে। আসলে এখানে ব্যথার কারণটা জানতে হবে। এরকম তো 33 উইকসে ব্যথা হওয়ার কথা না। আর কেন ব্যথা হচ্ছে সেটা বিশেষ কয়েকটি কারণ, বিশেষ করে একটি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে ইউরিনে ইনফেকশন। ডায়াবেটিস পেশেন্টদের সাধারণত ইনফেকশন, যে কোনো ইনফেকশন খুব কমনলি হয়ে থাকে, যেমন ইউরিনারি ইনফেকশন, তারপরে জেনিটাল সার্ভিক্সে ইনফেকশন, এগুলো হতে পারে। সো এই জিনিসগুলো এক্সক্লুড করার জন্য অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন এবং ওই পরীক্ষাগুলো করবেন। দরকার হলে হাই ভ্যাজানাল, সোয়াব ভ্যাজানাল ভিতর থেকে একটা টেস্ট করতে হয়, আর একটা ইউরিন টেস্ট করতে হবে। এগুলো করে দেখতে হবে আসলে ইনফেকশন আছে কিনা। ইনফেকশন যদি থেকে থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে এবং ব্যথার ওষুধ অ্যালজিন ট্যাবলেট উনি খেতে পারেন, একটা করে 3 বেলা ব্যথার জন্য। এবং টিকতে পারছেন না, এত বেশি ব্যথা হওয়ার তো কথা না। ইউরিন অবশ্যই ইমিডিয়েটলি আপনি এই টেস্ট গুলো করাবেন এবং ব্যথার ওষুধ অ্যালজিন খাবেন। এবং 29 অগস্টে যেহেতু আছে এবং ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, যদি কন্ট্রোল থাকে আপনি ওই পর্যন্ত যেতে পারেন বা 1 সপ্তাহ আগে পর্যন্ত যেতে পারেন। বাট যদি আপনি দেখেন যে কন্ট্রোল নাই, তা আমি বলবো 29 অগস্টে 2 থেকে 3 সপ্তাহ আগে আপনি ডেলিভারিটা করিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল থাকলে, এটা যে কন্ট্রোল থাকলে এবং ইনফেকশন, ব্যথা এবং ওয়েট করতে পারেন। যেহেতু 29 অগস্ট এখনো দেরি আছে, আর আপনি আরেকটা এখন 33 উইকস, আপনি যদি ডেলিভারি আগেই করতে হয়, আমি অ্যাডভাইস করব আপনি একটা ইনজেকশন আছে আমরা যেটা লাং ম্যাচুরিটির, বাচ্চার লাং ম্যাচুরিটির জন্য দিয়ে থাকি, সেটার নাম হচ্ছে রক্সাডেক্স ইনজেকশন। আপনি 2.5 আমপুল করে 2 বার 12 ঘন্টা অন্তর অন্তর দিয়ে ফেলে, দুটি ডোজ মাত্র, 2.5 আমপুল করে দিতে হবে 12 ঘন্টা অ্যাপার্ট। এটা দিয়ে নিলে ভালো হয়। তাহলে বেবিটা যদি আগে আগে বের করতে হয় এইসব কারণে, তাহলে কিন্তু বাচ্চাটা ভালো থাকবে। আর আপনি চেষ্টা করবেন ব্যথার জন্য ওষুধ খেতে, ডক্টরের শরণাপন্ন হতে এবং আপনার যেটা ডেলিভারি 29 অগস্ট, তার থেকে কিছু আগেই আনকন্ট্রোল থাকলে অবশ্যই করে ফেলতে হবে। সি সেকশনের মাধ্যমে করাই ভালো। আর বাচ্চার ওয়েটও দেখতে হবে। বাচ্চার ওয়েট যদি ভালো থাকে, তাহলে আপনি বেশি থাকে, তাহলে অবশ্যই, সাধারণত ডায়াবেটিসের বাচ্চারা একটু বড় হয়ে থাকে, আপনি সেক্ষেত্রে ডাইরেক্ট সিজারিয়ান সেকশনে যেতে পারেন আনকন্ট্রোল ডায়াবেটিস। আমরা করসেল বাংলাদেশের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যাম তো বলেই দিয়েছেন যে একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানতে পারবেন আমাদের কথাগুলো এবং অনেক উপকৃত হবেন। আমরাও দর্শকদেরকে আবার পুনরায় এই অনুরোধ করি, দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটিকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের সাথে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত হবে এবং অনেকেই তাদের একই ধরনের সমস্যা থাকে, যে সমস্যার সমাধান হয়তো তারা খুঁজে পাবে। এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, যেটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো ইউটিউব চ্যানেল থেকেই সরাসরি সম্প্রচার করতে চাই যে আপনারা আমাদের ভিডিওটিকে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, আমাদের সাথে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেরই একই সমস্যা থাকে, যারা এটা জানতে পারবে, শিখতে পারবে এবং অনেক উপকৃত হবে, আর এতেই আমাদের সার্থকতা।